রাসেল নামের 7 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব 14। শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মেরুয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। শনিবার রাত 8টায় জামালপুর সদর উপজেলার ছন্টিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি সোহেল ও ইমরান নামের 2 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব 14। সোহেল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে, ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের দুলালের ছেলে। শনিবার রাত 11টার দিকে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানান জামালপুর র‍্যাব 14-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম। র‍্যাব কার্যালয় ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত 21 জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আশির পার আন নুরানি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা পুলিশ এবং র‍্যাবের নজরে আসে। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। বাচ্চাটি গত 21 জুন অপহৃত হয়েছিল। তার বাড়ির পাশে একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো সেখান থেকে। তো 21 জুন অপহৃত হওয়ার পরে বাচ্চার মাতা মনোহরগঞ্জ থানাতে মামলা করে। মামলা হওয়ার সাথে সাথে মানে পুলিশের নজরে আসা এবং র্যাবের নজরে আসার সাথে সাথে এটা পুলিশও কাজ করে। আমরা র্যাব খবর পাওয়ার সাথে সাথে পুলিশের র্যাবের কাছে সহযোগিতা চাই, তারাও কাজ করতেছিল, আমরাও কাজ করি। তো আসামি অপহরণ চক্র যারা তারা প্রযুক্তিগত দিক থেকে ভালো নলেজ রাখে বলে আমাদের কাছে মনে হয়েছে। তাদের ধারণা ছিল যে তারা হয়তো ফোন নাম্বার ব্যবহার করবে না, এরকম তারা ভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিল এবং এই যে ভিকটিম তার পরিবারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং এক এক সময় এক এক জায়গায় তারা স্থান দেয়। কখনো আবদুল্লাপুর, কখনো এই ধনবাড়ি উপজেলা, এরকম 5-6টা জায়গায় তারা স্থান দিয়েছিল যে এই জায়গায় টাকা নিয়ে আসেন, আপনারা তাহলে বাচ্চাটাকে পাবেন। তো গত 8 দিন হয়ে গেল, 8 দিন যাবৎ আমরাও খুঁজতেছিলাম, যেহেতু বললাম যে চক্রটি একটু প্রযুক্তিগত দিক দিয়ে তারা ভালো জ্ঞান রাখে বলে আমাদের কাছে মনে হয়েছিল, এই জন্য ধরতে একটু সময় লেগেছে। বাট আমরা সর্বশেষ তাদের চক্রের 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রেখেছি। ইনশাল্লাহ তাদেরকেও পর্যন্ত পেয়ে যাব। আর বাচ্চাটার বয়স 7 বছর। আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাকে ট্রেন দেখাবে, ট্রেনে উঠিয়ে নিয়ে যাবে, এইরকম প্রলোভন দেখে চক্রের সদস্যরা তাকে অপহরণ করে। এমনিতে বাচ্চা অক্ষত রয়েছে? বাচ্চা অক্ষত রয়েছে, তবে বাচ্চার কাছ থেকে বাচ্চা যেটা আমাদেরকে বলেছে যে তাকে দিনে 1 বার খেতে দিত এবং তাকে এই যে মুক্তিপণের টাকা আদায় করার জন্য তাকে মাঝে মাঝে হয়তো মারধর করেছে হালকা পাতলা। তেমন কোনো শরীরের দাগ নাই বা আমরা দেখি নাই প্রাথমিকভাবে। তবে বাচ্চাটাকে আমরা তার পিতামাতা সহ আমরা প্রাথমিক অবজারভেশনের জন্য পিতামাতার কাছে দিয়েছি, ডাক্তারের কাছে, যাতে এটা পরিচর্যা করার জন্য। বিষয়টি কি ফিল্ম স্টাইল হয়েছে? যেমন ধরুন ভিডিও কলে বাচ্চাকে টর্চার করে দেখানো হবে এরকম কিছু? না, ভিডিও কলে বাচ্চাকে দিয়ে কথা বলিয়েছে, কিন্তু টর্চার করার কোনো ভিডিও পাই না। বাট বাচ্চাটা কান্নাকাটা করেছে ভিডিওতে ইমোর মাধ্যমে তারা ভিডিও কলের পরিবারের সাথে কথা বলেছে। আপনারা প্রাথমিকভাবে কতজন সদস্য মানে চক্রে পেয়েছে? আমরা ওইটা বললাম যে 2 জন সদস্যকে অ্যারেস্ট করেছি, বাকিদেরকে চলমান করেছি। ওকে, আচ্ছা, পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করতে থাকলে অপহরণ চক্রের সদস্যরা আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল থাকায় তারা 7 বছরের শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতামাতার কাছে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা শনিবার এক এক সময় এক এক জায়গায় টাকা নিয়ে আসতে বলে। পরে জামালপুর র‍্যাবের সদস্যরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে জামালপুর সদরের ছন্টিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার এবং 2 অপহরণকারীকে গ্রেপ্তার করে। জামালপুর জেলা প্রতিনিধি তানিয়া আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।